আল্লাহ বললেও 40 নেকি পাওয়া যায়। 40 কত? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। আল্লাহ মনের থেকে যদি বলতে পারে তাহলে হার্ট ওপেন হয়ে যায়, ওপেন, ব্লক আর থাকে না। আমার কাছে ক্লিপ আছে, আমেরিকান ডাক্তার বলছিল যে মুসলমানের হার্ট স্ট্রোক হয়, এটা আমার বুঝে আসে না। কেননা আল্লাহ শব্দটা লিখতেই হার্টের মতো লেখা হয়। আমরা কি বলে, হুজুররা কি বলে, আলিফটা একটু বেঁকা করে লিখলে, হাঁটা একটু বেঁকা করে উঠাইলে কেমন হয়? মধ্যখানে তো লামটা তো বেঁকা হয়েই উঠে দুই দিক থেকে, ঠিক না? কেমন হয়? হার্টের মতো না? হ্যাঁ, মুসলমান তো আল্লাহ বলতে চায় না, মনের থেকে আল্লাহ বলেন, ওপেন হয়ে যাবে, ওপেন। এখানে আল্লাহ তো বলতে চায় না, যেরকম বলা দরকার এরকম বলতে চায় না আল্লাহ। 40 নেকি তো রইলই। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি? কথা অন্যদিকে চলে যেতেছে। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। আপনি তো জানেন না আপনি কার উম্মত। জানেন কার উম্মত আমরা? আরে বলেন না, মুহাম্মাদুর, ভালো মতে বলেন মুহাম্মাদুর। সবাই বলেন 120 নেকি লেখা হইলো আপনার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি লেখা হয়। কুরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে সাথে সাথে 120 নেকি। আমরা তো জানিও না কার উম্মত। এই জন্য তো নিজেদের দামও জানি না, কামও জানি না, শুধু চিৎকার দিতেছি আজকে, ঠিক না? কি কথা পাল্টে যাবে, অন্যদিকে চলে যাবে। আজকে শুধু চিৎকার দিতেছি, আমরা নির্যাতিত কেন? কেন নির্যাতিত? এই উম্মত কেন নির্যাতিত হবে? যে উম্মতের চেয়ে প্রিয় উম্মত কারো আল্লাহর কাছে কেউ নাই। আছে নাকি কেউ আল্লাহর কাছে প্রিয় এই উম্মতের থেকে? আপনাদের জানা আছে? নাহলে ওলামারা বলো, এই উম্মতের চেয়ে তো কোনো প্রিয় উম্মত আল্লাহর কাছে কেউ নাই। যদি প্রিয় থাকতো তাহলে এই উম্মতকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বাছাই কেন করতেন? তাও তো সমগ্র মানুষের ভিতর থেকে সর্বপ্রথম আমরা বাছাই করি। সমগ্র মানব গোষ্ঠীর ভিতর থেকে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আমরা বাছাই করি। আমরা বাছাই হওয়ার পরে যা ছিল তার সমস্ত নবীদেরকে আল্লাহ বাইটা দিয়া দিয়েছেন, ভাগ করে দিয়া দিয়েছেন। বলছে যার যতটুক মনে চায় নিয়ে নাও। কেউ পাইছে, এমনও নবী কিয়ামতের দিন আসবে একজন উম্মত পায় না। হাদিসে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ। একজন উম্মত হবে না, উনি একা আসবে কিয়ামতের মাঠে, কোন উম্মত নাই। যে উম্মতকে আল্লাহ বাছাই করলেন কুদরতি হাত দিয়ে, ওই উম্মত আজকে নির্যাতিত কেন? ওই উম্মত আজকে নির্যাতিত কেন? যে উম্মতের মাথায় আল্লাহ দুইটা মুকুট পড়াইলেন। মুকুট চিনেন? তাজ চিনেন? তাজ, দুইটা তাজ পড়াইছে। দুইটা, একটা তো মানুষ হওয়ার শ্রেষ্ঠত্বের তাজ, কুনতুম খায়র, মানুষ হওয়ার শ্রেষ্ঠত্বের তাজ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই তাজ পড়ায়া দিয়েছেন। আরেকটা তাজ এর উপরে পড়ায়া দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। মনে হয় বুঝাইতে পারি না। যে উম্মত এত দামি, কুদরতি হাতে বাছাই করলেন, আবার মুকুটও পড়ায়া দিলেন। ওই উম্মত আজকে নির্যাতিত কেন? যে উম্মতকে আল্লাহ নিজের পক্ষে নির্বাচিত করলেন। এই উম্মত তো আল্লাহর পক্ষে নির্বাচিত। শুহাদা আলান নাস,
কুরআন তো বলে কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর ওয়ার রাসূল শাহিদান আলাইকুম, আমাদের পক্ষে নবীজিকে দিয়া দিয়েছেন আল্লাহ, আর আল্লাহর পক্ষে আমাদেরকে নিয়ে আনিছেন আল্লাহ। ওয়ার রাসূল শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মাদি কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। আজকে ওই উম্মত নির্যাতিত কেন? কি কারণে? ওয়াদা তো ছিল উল্টাটা, নির্যাতনের ওয়াদা তো ছিল না। ওয়াদা তো ছিল আনতুমুল আলাউনা, তোমাদের মাথা সবার উপরে রাখবো, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না, তোমরাই সবার উপরে থাকবে। অঙ্গীকার তো এটা ছিল, অঙ্গীকার তো কোরআনে ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদর দিয়া ঢেকে